হ্যালো, আমাদের এই সিটির আগে ছিল হচ্ছে এই প্রোডাক্ট পর্যন্ত। এখন শুরু করতে হবে হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে। মাল্টিপল ইন্টিগ্রেশন খুবই সহজ স্যার, এখানে আসলে কিছুই দেওয়া হয় স্লাইডের ভিতরে, খালি সূত্রটা দিয়ে টাটা বাই বাই। এটা স্যার ক্লাসে যে প্রবলেমটা করেছিল ওইটা আমি হচ্ছে করাই। নাবিল মিউট দে। সবকিছু মিউট করে রাখ। রাইট, দাঁড়া এক মিনিট। ক্লাসের প্রবলেমটা ছিল এরকম যে ডাবল ইন্টিগ্রেশন 0 to 6 0 to 4 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy dx। আরেকটা বলে দিছিল হচ্ছে ডেল্টা x সমান সমান 2 আর ডেল্টা y সমান সমান হচ্ছে 1। এটা দিয়ে বলছে যে মাল্টিপল ইন্টিগ্রেশন এটা বাইর করো কত হয় না। তো করা খুবই সহজ। এটা মাল্টিপল ইন্টিগ্রেশন করতে গেলে সহজ হয় যেটা সবচেয়ে ইজি ট্রিক, সেটা হচ্ছে এখানে একটা গ্রিড বানায় নেবে শুরুতেই। এরকম একটা অ্যাক্সিস দিয়ে দিবে দুইটা, অ্যারো দিয়েই দিতাম এক্স আর ওয়াই, দুইটা অ্যাক্সিস বানায় দিবে। বানায় তো খাতায় করবে, খাতায় করার সময় হাতেই করবে। আমার তো এখানে আর কি এগুলো আছে দেখে আমি করতেছি। এরপরে এখানে দাগ দিবে কিছু, ভার্টিক্যাল কিছু দাগ, হরাইজন্টাল কিছু দাগ, 2 4 6। এক্স অ্যাক্সিসে ডেল্টা এক্স 2 করে বলছে, তো আমরা ফার্স্ট পয়েন্ট নিব এখানে। এখানে নিব 0, এটা 2, এটা 4, এটা 6। আর কিসের জন্য হচ্ছে এরকম চারটা। খাতা আঁকার সময় একটু ট্রাই করে সমান সমান আঁকতে। আমার এখানে উল্টা পাল্টা হয়ে গেছিল, করলে এটা হচ্ছে 1 2 3 4। সরি, এটা 2 3 4 করার পর এখন কাজ হচ্ছে এগুলা পয়েন্টে পয়েন্টে ভ্যালু বের করা, ফাংশনের ভ্যালু কত আসে। অনেকগুলো পয়েন্ট আসবে, সবগুলো পয়েন্টেরই বের করা লাগবে কত করে ভ্যালু আসে। বের করা শুরু করে দে, শুরু করে আমাদের জানা এগুলো পয়েন্টে কত কত আসে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ক্যালকুলেট করবে কত আসে। যেমন এখানে হচ্ছে 0 0, তাহলে এখানে 0 আসবে, এটা বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে এক্স টু ওয়াই 0, তাহলে হচ্ছে 2 স্কোয়ার, এটা 4 আসবে, এটা 4 স্কোয়ার 16, এটা 36। এখানে হচ্ছে 2 স্কোয়ার, এখানে হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা 1, এটা 4 প্লাস 1 স্কোয়ার 5, এটা 16 প্লাস 1 17 37। এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এমন করে সবগুলো পয়েন্ট ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে পরে বল কত 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 আসছে। আচ্ছা, সবগুলো পয়েন্ট ক্যালকুলেট করা হইলে এরপরে বাকিটা সিম্পল। এখন হচ্ছে বাকিটা ট্রাপিজয়েডাল বা সিমসন যে সূত্র দিয়ে করস, কি করতে হবে, এখানে 5টা এরিয়া বের করতে হবে। এই যে 16 20 32 52, এই চারটার জন্য একটা পাবি এরিয়া। এখানে 9 13 25 45, এই চারটার জন্য একটা এরিয়া। 4 8 20 40, এই চারটার জন্য একটা এরিয়া। 1 5 17 37, এই কটার জন্য একটা এরিয়া, এই কটার জন্য একটা এরিয়া। সবগুলোর জন্য এরিয়া বের করা, যেই যেটা ইচ্ছা। ট্রাপিজয়েডাল চাইলে ট্রাপিজয়েডাল, সিমসন চাইলে সিমসন, যেটা দিয়ে কর, এরিয়াগুলো কত আসে সেটা বের কর, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, সবগুলো তাহলে ভ্যালু ক্যালকুলেট করলাম। এক্স এর অ্যাক্সেসের জন্য 3/8 ইউজ করে করছি, এখানে চেক করে নিতে পারো সবাই ক্যালকুলেশন করলে। এখন হচ্ছে এটা এক্স এর জন্য গেল কাজ, এবার হচ্ছে ওয়াই এর জন্য সেম কাজ করতে হবে। এই যে আমি সবগুলো এরিয়া পাইলাম, এই যে 5টা এরিয়া,
এই 5টা এরিয়া ইউজ করে এখন আরেকটা কি বলে এরিয়া ভলিউম বেসিক্যালি বের হবে। এখন এই 5টা পয়েন্ট নিয়ে এই যে y এর জন্য 0 1 2 3 4 এই 5টা y এর ভ্যালু আর করেসপন্ডিং এরিয়ার ভ্যালু এগুলোকে হচ্ছে একসাথে ট্রাপিজয়েডাল বা সিমসন বা যে কোনো একটা ফর্মুলা দিয়ে এটা বের করতে হবে, ওটা কত আসে, তাহলে হচ্ছে ম্যাথ শেষ। এটা কোনটা শিখলাম আমরা? বুঝি নাই। এটা রম্বার্গ নাকি? এটা মাল্টিপল ইন্টিগ্রেশন মামা, রম্বার্গ এখনো যায়নি, রম্বার্গের পরেরটা। ও হেল না। এরিয়া কি করব কইলি? এই যে এই 5টা পয়েন্টের এই যে 0 y0 হইলে এরিয়া 72, y1 হইলে এরিয়া 78, y2 হইলে এরিয়া 96, y3 হইলে এরিয়া 126, এরিয়া 4 y4 হইলে এরিয়া হচ্ছে 168। এই 5টা পয়েন্ট ইউজ করে y এর করেসপন্ডিং এরিয়া ইউজ করে আরেকবার হচ্ছে এই সিমসন বা কিছু একটা ইউজ করে ট্রাপিজয়েড ইউজ করে একটা ভলিউম বের কর, তাহলে হচ্ছে ম্যাথ শেষ হয়ে যাবে, ডাবল ইন্টিগ্রেশন শেষ হবে। বুঝছো, যেটাকে আমরা x এর জন্য করলাম না সিমসন ইউজ করে কিছু এরিয়া, এখন এই y আর এই এরিয়া ইউজ করে আরেকটা হচ্ছে ক্যালকুলেশন করলে সেটা ভলিউম বের হবে। পাঁচটা পয়েন্টের জন্য কি করতে চাই সেটা তোর চয়েস, আমি ই করব ট্রাপিজয়েডাল করতে চাচ্ছি। আচ্ছা এই 5টা পয়েন্টের তাহলে ই করলে 416 আসছে ফাইনাল অ্যান্সার, সবার মিলছে। এটা হইলে তাহলে হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন শেষ। এটা মাল্টিপল ইন্টিগ্রেশন বইয়ের ভিতরে ম্যাথ আছে, জাস্ট এই ফাংশনটা ডিফারেন্ট, এইগুলো ডিফারেন্ট হয়, বাট প্রসেস সেম। ফার্স্ট একবার x এর দিকে সবকিছুকে এরিয়া বের করবি, আর একবার y এর দিকে এরিয়া বের করবি, সব যোগ করে দিবি, ফাইনাল অ্যান্সার চলে আসবে, ইজি। আচ্ছা এরপরের টপিক হচ্ছে রম্বার্গ ইন্টিগ্রেশন। এটাই পরীক্ষায় আসলে এগুলাই আসে, রম্বার্গেরই বা হচ্ছে গসিয়ান কোয়াড্রেচার। তো রম্বার্গে বেসিক্যালি কি করে, খুব জটিল কোনো কাজ না। এতক্ষণ আমাদেরকে যদি একটা এরিয়া দেওয়া হইতো, আমরা পুরোটাকে হচ্ছে কোনোভাবে কি বলতাম ইন্টিগ্রেশন করে দিতাম, সিমসস 1/3 করি বা 3/8 করি বা ট্রাপিজয়েডাল করি, যেটাই করি পুরোটাকে একবারই শুধু ভলিউম এরিয়া বের করতাম, এটা কোনো অপটিমাইজেশন করতাম না, একবারে যা আসে সেটাই আমার অ্যান্সার। রম্বার্গে কি করে, রম্বার্গে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে কিছু সাব ডিভিশন করে। ধর আমাদের 16টা পয়েন্ট আছে, 16টা পয়েন্টকে আমি চাইলে পুরোটা 16টা পয়েন্টের জন্য ট্রাপিজয়েডাল এরিয়া বের করতে পারি, 0 1 আবার 1 2 1 3, ধর সরি 1 2 1 2 3 আবার 3 4 2 3 আবার 3 4 3 4 5 এভাবে করে করে 16 পর্যন্ত যাওয়া যায়। এটা হচ্ছে একটা সেগমেন্ট হলো, যে সবগুলো কি বলে 16টা সেগমেন্ট আমি ভাগ করলাম পয়েন্টগুলোকে। একটা এক্সাম্পল দিয়ে দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে, যেমন এখানে 0 2 4 6 8 মানে এভাবে পয়েন্ট নিছে। পয়েন্ট নিলে এটাকে কয়ভাবে সেকশনে ভাগ করা যায়, একটা নেওয়া যায় যে 0 আর 2 এর মাঝে একটা সেকশন, 2 আর 4 এর মাঝে একটা সেকশন, 4 6 এর মাঝে একটা, সবগুলোর মাঝে একটা একটা করে নেওয়া যায়। আরেকটা নেওয়া যায় যে 0 আর 4 এর মাঝে একটা সেকশন নিব, আমি এই 2 নাম্বার পয়েন্টটাকে ইগনোর করব। আবার 4 আর 8 এর মাঝে একটা সেকশন নিব, 6 নাম্বার পয়েন্টটাকে ইগনোর করব। আবার 8 আর 12 এর মাঝে একটা সেগমেন্ট নিব, 10 কে ইগনোর করব। আবার 12 আর 16 এর মাঝে একটা নিব, 14 কে ইগনোর করব। বেসিক্যালি রম্বার্গ কি করে, এটাকে বাইনারি ভাবে এভাবে ভাগ করতে থাকে। শুরুতে করে কি, মাঝখানের কোনো পয়েন্টকে কনসিডার করে না, ফার্স্ট আর লাস্ট পয়েন্ট নিয়ে একটা বিশাল বড় এরিয়া ট্রাপিজয়েডাল এরিয়া বের করে। তো এটা করলে স্বাভাবিকভাবে খুবই কি বলবো এরর অনেক বেশি আসবে, হ্যাঁ তোর মাঝে অনেক ভ্যারিয়েশন আছে, আর তুই 0 আর 16 মধ্যে একটা এরিয়া বের করে দিচ্ছিস, খুবই এরর বেশি। তো এটাকে বলে হচ্ছে লেস অ্যাকুরেট ইন্টিগ্রাল। এটা হচ্ছে একটা লেস অ্যাকুরেট ইন্টিগ্রাল করলাম। এটার চেয়ে আরেকটু বেশি অ্যাকুরেট কি হবে, যদি আমি এখানে দুইটা সেগমেন্ট করি, একটাকে কি করলাম একটা সেগমেন্ট বানালাম, 0 আর 16 পুরোটা নিয়ে একটা সেগমেন্ট। এখন আমি কি করলাম 0 আর 8 এটার মাঝে একটা সেকশন বানাবো, এই শুরুতে ছিল 0 থেকে 16 পুরোটা একটা সেকশন। এখন বললাম যে না, পুরোটা একটা সেকশন করলে আমার হচ্ছে না, আমি আরেকটু ছোট করে সেকশন বানাতে চাই। আমি কি করলাম, এবার 0 আর 8 এর মাঝে একটা সেকশন নিলাম, 8 আর 16 এর মাঝে একটা সেকশন নিলাম, ঠিক আছে। মাঝের এগুলো পয়েন্ট এক্সিস্ট করে না, এরকম ভাবে চিন্তা করবি। 0 আর 8 নিয়ে একটা ট্রাপিজয়েড করবি, 8 আর 16 নিয়ে একটা ট্রাপিজয়েড করবি, করলে এখানের এরিয়াটা কি 0 আর 16 নিয়ে যে আমি ট্রাপিজয়েডাল এরিয়াটা বের করলাম তার থেকে একটু বেশি অ্যাকুরেট হবে। আবার এটাকে ফলো করব, এই সেম প্যাটার্ন ফলো করব, এটাকে হাফ করলাম, এই এরিয়াগুলোকে আবার হাফ করব,
এবার কি করব 0 আর 8 না নিয়ে 0 থেকে 4 পর্যন্ত নেব, 4 থেকে 8 পর্যন্ত নিব, 8 থেকে 12 পর্যন্ত নিব, আবার 12 থেকে 16 পর্যন্ত নিব। ঠিক আছে, এবার সেগমেন্ট কয়টা হলো 1 2 3 4টা সেগমেন্ট বানালাম। এটা হলো আরেকটু মোর অ্যাকুরেট, তাই না? শুরুতে ছিল 0 থেকে 16, বিশাল বড় জায়গা নিয়ে একটা ভাগ করে দিয়েছি, আজেবাজে এরিয়া আসছে। এরপরে 0 8 8 16 নিলাম, আর একটু বেশি অ্যাকুরেট হলো। এবার 2 4 কি বলে 0 থেকে 4 4 থেকে 8 চারটা সেকশন নিয়ে আরেকটু অ্যাকুরেট করলাম। আরো বেশি অ্যাকুরেট করা যাবে কি যদি সবগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি একটা করে সেকশন করি, যেমন এই 0 থেকে 2 একবার, 2 থেকে 4 একটা, 4 থেকে 6 একটা, এখানে 8টা সেকশন করা যাবে, আরেকটা 8টা সেকশন করলে জিনিসটা আরো বেশি অ্যাকুরেট হবে। এখন টেকনিক্যালি চাইলে আরো বেশি অ্যাকুরেট করা যেত, বাট এখানে তো মানে অলরেডি গিভেন ডেটা। যদি ধর একটা ফাংশন থাকতো আমার কাছে, এক্স স্কয়ার একটা ফাংশন, এটা নিচে আমি এরিয়া বের করতে চাই, তো ওইখানে তো আমি চাইলে এই যে প্রথমে নিলাম 2টা সেকশন, এরপর নিলাম প্রথমে নিলাম একটা সেকশন, তারপরে 2টা, তারপরে 4টা, এরপরে 8টা, আমি চাইলে ওই ফাংশনের ভিতরে 16টা সেগমেন্টও বানাতে পারি, চাইলে 32টা সেগমেন্টও বানাতে পারি। 2 এর পাওয়ার করে করে বাড়ায় বাড়ায় আমরা হচ্ছে সেগমেন্ট করব, ক্রিয়েট করলে কি হবে, যত বেশি সেগমেন্ট নিব আমার ইন্টিগ্রেশন তত বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলে এগুলাকে আর কি নাম দেওয়া হয়। কিভাবে নামকরণ করা হয়, এই যে শুরুতে যেটা বললাম যে 0 থেকে 16 পুরোটা একটা সেকশন নিব, এটাকে ধর বললাম আমি সেগমেন্ট 1 বা 1 সেগমেন্ট যেটাই বলছি। আবার যখন এই যে লাল কালি দিয়ে যেটা দাগ দিয়েছিলাম 0 থেকে 8 8 থেকে 16, এটাকে ধর আমি বললাম 2 সেগমেন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে 3 সেগমেন্ট, আরেকটা হচ্ছে এখানে আমরা 4টা সেগমেন্টই করতে পারবো, 4টা বেশি করা পসিবল না। ঠিক আছে, যে কয়টা পয়েন্ট থাকে তার হাফ পরিমাণ সেগমেন্ট বানানো যায়। তো বানানো গেলে আমার কাছে এখানে 4টা সেগমেন্ট আছে। তো আমি কি করব এখন, এখন হচ্ছে আমি এই সূত্রে আসবো। সূত্রটা কি বলে, আচ্ছা এখানে হচ্ছে অর্ডার থাকবে, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। এখানে আমরা কোনো অপটিমাইজেশন করিনি, জাস্ট হচ্ছে কিছু ট্রাপিজয়েডাল দিয়ে কিছু এরিয়া বের করছি। এখান থেকে আমরা সেকেন্ড অর্ডারে যাব। সেকেন্ড অর্ডারে কি আমরা যাব, সেকেন্ড অর্ডারে যাব হচ্ছে এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা কি বলে, 4 টু দি পাওয়ার k মাইনাস 1। এই k কি, k হচ্ছে আমি কত নাম্বার অর্ডারে আছি। যখন আমি সেকেন্ড অর্ডার ক্যালকুলেট করতে যাব, এই k এর ভ্যালু হচ্ছে এখন 2। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 2 মাইনাস 1 i j প্লাস 1 k মাইনাস 1। k মাইনাস 1 মানে কি, আমি হচ্ছে এই যে i, আচ্ছা আগে লেফট সাইড আগে এক্সপ্লেইন করে দিই। j মানে হচ্ছে কততম ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতেছে, k মানে হচ্ছে কত ডিগ্রি। এই যে আমি যখন সেকেন্ড ডিগ্রিতে আছি তার মানে হচ্ছে আমি i 1 2 এটা ক্যালকুলেট করতেছি। এই যে ফার্স্টে ক্যালকুলেট করব আমি i 1, 2, এরপর ক্যালকুলেট করব আমি i 2, 2, i 3, 2, এই কয়টা ক্যালকুলেট করা হবে। এটার মানে কি, ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড অর্ডার, সেকেন্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড অর্ডার, থার্ড ইন্টিগ্রেশন অফ সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি করতে হবে, 4 টু দি পাওয়ার k মাইনাস 1, এখানে k হচ্ছে কি, এই যে সেকেন্ড অর্ডার আছে তাহলে k ইকুয়ালস টু 2, i j প্লাস 1 k মাইনাস 1। k মাইনাস 1 মানে হচ্ছে এর আগের অর্ডারে যেতে হবে। যখন আমি i 1 2 ক্যালকুলেট করতেছি তখন আমি আগের অর্ডারে যাব। আগের অর্ডারে গিয়ে কাকে নিব, j প্লাস 1, এটা ছিল হচ্ছে আমার i 1 1 ফার্স্ট সেগমেন্ট যেটাকে লিখছিলাম। আচ্ছা সবকিছুকে আসলে i দিয়ে লিখি সুবিধা হবে বুঝতে। প্রথম একটা বের করছিলাম, ওই যে একটা সেগমেন্ট নিয়ে যেটা বের করছিলাম সেটা হচ্ছে i 1 1, পরটা হচ্ছে i 2 1, i 3 1, i 4 1। ঠিক আছে, তাহলে এখন দেখ i 1 2 এটা ক্যালকুলেট করার সময় আমার লাগবে i j প্লাস 1, মানে হচ্ছে সরি আগের অর্ডারে যেতে হবে। k মাইনাস 1 মানে আগের অর্ডারে গেলাম, সেকেন্ড অর্ডার ক্যালকুলেট করতে তাহলে আগের অর্ডারে গেলাম, আগের অর্ডারে গিয়ে j প্লাস 1 1 ক্যালকুলেট করার সময় আগে এটা নিতে হবে, প্রথমে এটা নেওয়া লাগবে, সেকেন্ড যেটা আছে এটাকে নেওয়া লাগবে, নিয়ে এর সাথে কি গুণ করতে হবে, 4 টু দি পাওয়ার k মাইনাস 1 গুণ করে তার থেকে বিয়োগ করতে হবে i j অফ k মাইনাস 1। মানে যখন i 1 2 ক্যালকুলেট করতেছি বিয়োগ করব হচ্ছে আমি এটা। এটা আসলে থিওরিটিক্যালি হয়তো বুঝতে একটু হইতেছে, উইয়ার্ড লাগতেছে, বাট এটা ম্যাথ করলে তাহলে ইজিয়ার লাগবে। তো এই ম্যাথের শুরুতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে
এই যে সেগমেন্ট সেগমেন্ট বললাম আমি 4টা করে, সরি বিভিন্ন ধরনের সাইজের, এই ভ্যালুগুলো আগে একটু বের করো। যেমন I11 এটা ছিল হচ্ছে, আমি জাস্ট 0 পয়েন্টটা কনসিডার করবো আর 16 পয়েন্টটা কনসিডার করবো। এদের মাঝে এরিয়া বের করলে কি হবে? 16 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, 0 প্লাস 0, এটাই না? যদি আমি জাস্ট 0 আর 16 এই দুইটা পয়েন্ট আছে, আর কোনো পয়েন্ট নাই এরকম কনসিডার করি, ঠিক আছে, মাঝের এগুলো পয়েন্ট কোনো নাই, আমাকে বের করতে বলছে 0 0 আর 16 0 এর মাঝে এরিয়া। তাহলে কি হবে? 16 মাইনাস 0 বাই 2, 0 প্লাস 0, এটাই তো আসে 8, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। 8 কেন এটা 0 হলো? ও সরি 0, ক্যালকুলেশন করি আমি, ইকুয়ালস টু 0। এরপরে কি করতে হবে? এরপর হচ্ছে দুইটা সেগমেন্ট বানাইতে হবে, এই 0 থেকে 8 পর্যন্ত একটা, 8 থেকে 16 পর্যন্ত একটা, তাহলে দুইটা ট্রাপিজয়েডাল এরিয়া। আচ্ছা এখানে কথা আছে, এখানে তুই অন্য কোনো ইসে যেতে পারবি না, এখানে যে দুইটা সেগমেন্ট আছে, তুই 3টা পয়েন্ট আছে, ভাবলি যে সিমসন 1/3 করে দি, করা যাবে না, এখানে জাস্ট ট্রাপিজয়েডাল ইউজ করা যাবে, ট্রাপিজয়েডাল ছাড়া কিছু ইউজ করা যাবে না। তো এটা হবে I21 সেকেন্ড ইন্টিগ্রেশন অফ ফার্স্ট অর্ডার। কি করতে হবে? একটা এরিয়া হবে 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, 2.4 প্লাস 0 প্লাস 16 মাইনাস 0 বাই, সরি 16 মাইনাস 8 বাই 2, 0 প্লাস 2.4। তাহলে দুটো কত আছে একটু বলো আমার, ক্যালকুলেট করে। এরপরে I31 হবে, I31 এর সময় কি কি নেওয়া লাগবে? 0 থেকে 4 একটা, 4 থেকে 8 একটা, 8 থেকে 12 একটা, 12 থেকে 16 একটা নিলে, তাহলে এখানে একবারে লিখে দেই সূত্র। 16, আচ্ছা একবারে সূত্রটা আমি ভুলে গেছি, বারবার করে লা লাগবে। প্রথমে হচ্ছে 4 মাইনাস, কি বলতেছি, 4 মাইনাস 0 বাই 2, 2 প্লাস 0 হবে 4 বাই 2, 2 প্লাস 2.4 প্লাস 4 বাই 2, 2.4 প্লাস 2.25, একটা হচ্ছে 4 বাই 2, 0 প্লাস 2.25, I31। দেখো এখানে কি অড নাম্বারও থাকে, তাইলে এটা করতে অড নাম্বার দিয়ে তোকে আর রম্বার্ক বের করতে বলবে না, রম্বার্কের কোশ্চেন দিলেই তোকে সবসময় হচ্ছে 2 টু দি পাওয়ার n সাইজের ডেটা পয়েন্ট দিবে তোকে। অড নাম্বার বা হচ্ছে 2 টু দি পাওয়ার n ছাড়া অন্য কিছু দিলেই আর এই ম্যাথ করা যাবে না, তোকে 6টা পয়েন্ট দিলেও আর এই ম্যাথ করতে পারবে না, এই ম্যাথটা করাই যাবে। হ্যাঁ, শুধুমাত্র এই রম্বার্ক মেথড কাজ করাই যাবে শুধুমাত্র যদি 2 টু দি পাওয়ার n সংখ্যক ডেটা পয়েন্ট থাকে, তাই অন্য কোনো সময় করা যাবে না। বল এগুলো ক্যালকুলেট করে একটু বল কত আসে, ক্যালকুলেটর ঠিক। আচ্ছা মনে পড়ছে না, তাহলে 16 minus 0 by 2, ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট অ্যাড করে সিক্সটিন মাইনাস 0/2 না মনে হয়, ডিফারেন্স বাই 2, মানে 2/2 হবে। না না পুরোটা একবার লিখছি, সেটার জন্যই বলছি 8/2 লিখতে কি না সবগুলা পয়েন্ট x/2 অথবা b - a/2n। হ্যাঁ সবগুলা পয়েন্টের জন্য একবারে লিখছি। এইচ কি ডিফারেন্স না? হ্যাঁ তাহলে এখানে ডিফারেন্স লাস্টেরটা 2 করে হচ্ছে না তার মধ্যে?
বি মাইনাস এ বাই টু দিয়েই তো লেখা যায়, সমস্যা কি? হ্যাঁ জাকারিয়া শোন, বি মাইনাস এ দিয়ে লিখতে হবে বি মাইনাস এ বাই টু এন। ও টু এন লিখতে হবে, এন yes. মানে হচ্ছে 8টা সেগমেন্ট। হ্যাঁ হ্যাঁ সরি, সেগমেন্ট সংখ্যা লিখতে হবে এখানে। এবার ঠিক আছে, করছোস ক্যালকুলেশন করে বল কত আসে বলো। আচ্ছা, সবগুলো পয়েন্ট পাওয়া হইলে এখন কাজ হচ্ছে একটা টেবিল বানানো। মানে তো খাতার ভিতরে আগে এগুলোই লিখবি, ঠিক আছে? এই চারটাই লিখবি, আমি এখানে এগুলো করে লিখছি, খাতার ভিতরে সিরিয়ালি সুন্দর করে লিখবি। লিখার পর একটা টেবিল বানাবি। টেবিলটা কিরকম হবে, এটা দাগ দেওয়া এত ভালো। টেবিল অপশন আছে না বড়? আচ্ছা, টেবিলটা দেখতে এরকম হবে। এরপরে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এটা হবে সেকেন্ড অর্ডার, এই হ্যালো, এটা আজকে হবে। মানে এটা আমাদের পরীক্ষায়। আচ্ছা, তাহলে টেবিলে কি লিখবো? ফার্স্ট অর্ডারে যেখানে এরিয়াগুলো মাত্র যেগুলো ক্যালকুলেট করলাম, কি কি ছিল? 0, 19.2, 0, 19.2, 26.6, 28.54, 26.6, 28.54, এবারে 1, 2, 3, 4, হ্যাঁ চারটাই আসবে। আচ্ছা, আসলে এখন কি করার কাজ আমাদের? সেকেন্ড, এই যে এখন কিন্তু একটা করে কিন্তু কমবে। এটা কি তোরা দেখে বুঝছস নাকি জানি না, সূত্র দেখে বুঝছস নাকি জানি না। এখান থেকে একটা আসবে ভ্যালু, এই দুইটার থেকে একটা আসবে ভ্যালু, এই দুইটার থেকে একটা আসবে ভ্যালু। মানে প্রতি অর্ডারে এরিয়া একটা করে কমতে থাকবে, কমতে কমতে হাইয়েস্ট অর্ডারে গিয়ে, মানে এখানে চারটা ভ্যালু আছে, তাহলে ফোর্থ অর্ডার পর্যন্ত যেতে পারবো। ফোর্থ অর্ডারে গিয়ে শুধু একটাই ভ্যালু আসবে, ওইটাই আমাদের ফাইনাল ইন্টিগ্রেশনের অ্যান্সার, ঠিক আছে? তাহলে সেকেন্ড অর্ডারটা কিভাবে বের করবো? আমি ফার্স্ট ভ্যালুটা দেখ, সূত্রটা লিখি। সূত্র হচ্ছে 4 টু দি পাওয়ার k মাইনাস 1, মানে হচ্ছে 4 টু দি পাওয়ার, সেকেন্ড অর্ডারে আছে তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু বড় ভ্যালু বা হচ্ছে নিচের ভ্যালু 19.2 মাইনাস উপরের ভ্যালু, উপরের ভ্যালুর সাথে কিছু গুণ নাই, ডিভাইডেড বাই এই জিনিসটাই, বাট হচ্ছে একটু অন্যভাবে। 4 টু দি পাওয়ার 2 উপরে মাইনাস 1 না, এখন হচ্ছে নিচে মাইনাস 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র, এই দেখ সূত্র 4 টু দি পাওয়ার k মাইনাস 1 আবার মাইনাস 1, ঠিক আছে? আমি তখন ভুল ম্যাথ করলাম, তাহলে হচ্ছে এটা মাইনাস 1 মাইনাস 1, এই জিনিসটা ক্যালকুলেট করে বল কত আসে। আমি করি, এগুলো কি টেবিল ইউজ স্প্রেডশিটে করতে গেলে ধরে এটা ফার্স্ট কলামে দেওয়া যাবে, এটা সেকেন্ড কলামে, সূত্র দিয়েও সাজানো যাবে সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আগে একবার থিওরিটা বোঝ, এরপরে স্প্রেডশিটে কেমনে করা লাগে এটা দেখাইতেছি। দুইটাই করে রাখছি, সমস্যা নেই। এটাকে একটু ক্যালকুলেট করে বল তাহলে ওটা কত আসে। স্প্রেডশিটে অ্যাক্টিভই হয়ে যাবে সমস্ত। তারপর আচ্ছা, তাহলে এটা সেকেন্ড অর্ডারের ক্যালকুলেশন ডান। থার্ড অর্ডারের ক্যালকুলেশন, আবার এই দুইটা থেকে একটা ভ্যালু আসবে, এই দুইটা থেকে একটা ভ্যালু আসবে। সূত্র আবারও সেম, 4 টু দি পাওয়ার অর্ডার মাইনাস 1 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে 4 স্কোয়ার ইন্টু নিচের ভ্যালু 29.0667, 29.0667 মাইনাস উপরের ভ্যালু 25.6 ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 1। এটা উপরেরটার জন্য নিচেরটার জন্য সূত্র সেম করে আবার দুইটা ভ্যালু বের করব। 29.29 থার্ড অর্ডার শেষ হলে ফোর্থ অর্ডারের জন্য সেম সূত্র, সেম দিয়ে আরেকবার বের করব। এবার হবে 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 4 কিউব ইন্টু নিচের ভ্যালু, এই কারণে কি বড় ভ্যালু বলতেছিলাম না, কারণ এখন বড় ভ্যালু কিন্তু উপরটা চলে আসছে। সূত্র হচ্ছে নিচের ভ্যালু 4 কিউব মাইনাস নিচের ভ্যালু
29.1947 মাইনাস উপরের ভ্যালু, এটা বসে এখানে ডিভাইডেড বাই 4 কিউব মাইনাস 1 করে দেখ কত আসে। আচ্ছা, এই ম্যাথের জন্য আসলে এখানে শেষ, এখানে ফিফথ অর্ডার লাগতেছে না, কারণ এখানে 4টা পয়েন্ট ছিল, এটাকে হাফ করতে ফোর্থ অর্ডার পর্যন্ত আসা যাবে। তো দেখ, শুরুতে আমরা যদি আর কি মানে যে ম্যাথটা ছিল, ধর এই ম্যাথটাই আমাকে জাস্ট বললো যে এই দিয়ে ক্যালকুলেট করতে, কি বলে ট্রাপিজয়েডাল বা সিম্পসন সাম রুল দিয়ে ক্যালকুলেট করতে বলবো। ক্যালকুলেট করলে দেখ, ট্রাপিজয়েডাল রুল দিয়ে আমরা ক্যালকুলেট করছিলাম, পুরোটা একটা সেগমেন্ট করে নিয়ে নিই, ভ্যালু আসছিল 28.5, বাট এখন আমাদের ভ্যালু আসতেছে 29.1931, অনেকটা কিন্তু অ্যাকুরেসি বাড়ছে আমাদের, তাই না? এটাই হচ্ছে বেসিক্যালি রমবার্গের কাজ। তুই হচ্ছে একটা লেস এফিশিয়েন্ট এরিয়া নিবি, তারপরে ওই ভ্যালুগুলো ক্যালকুলেট করে করে ওই অ্যালগরিদম ক্যালকুলেট করলে, বারবার ক্যালকুলেট করলে তত বেশি হচ্ছে অ্যাকুরেট হতে থাকবে লাস্ট পর্যন্ত যেটা আসছে এটাই আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যান্সার। ঠিক আছে? তো এখন এখানে হচ্ছে এরর ক্যালকুলেশন করা যায় যে আমাদের যে ভ্যালুগুলো আসতেছে এটা কতটা বেশি অ্যাকুরেট হচ্ছে। এই পার্সেন্টেজ এররটা হচ্ছে বের করা যায় রমবার্গের, বের করা খুবই সহজ। আমি এখানে একটু দেখাই ছোট করে। ধর আমি বের করতে চাই, মানে প্রতি স্টেপে স্টেপে হচ্ছে এরর ক্যালকুলেশন করা যায়। আমি ধর যে সেকেন্ড অর্ডার যে ভ্যালুগুলো আসছে এগুলোর আমি এরর ক্যালকুলেশন করতে চাই। সেকেন্ড অর্ডার ক্যালকুলেশনের পর আমার এরর কত, এররের ফর্মুলাটা কি? আচ্ছা, এরর দেখ, এখন এরর বের করা যায় কত ভাবে, প্রতিটা ভ্যালুর জন্য আলাদা আলাদা করে এরর ক্যালকুলেট করা যায় না। 25.6 এর জন্য একবার, এটার জন্য একবার, এটার জন্য একবার, ঠিক আছে? এখানে 3টা এরর আসার কথা, এখানে 2টা এরর আসার কথা, বাট অ্যাকচুয়ালি সেটা করে না। না করে কি করে, সবসময় এই যে ফার্স্ট যে ভ্যালুগুলো আছে এগুলা দিয়ে শুধু এরর ক্যালকুলেশন করে, এটা দিয়ে করবে আর এটা দিয়ে করবে, আর এটা এইখানে একটাই ভ্যালু, নিচের গুলা দিয়ে এক্সট্রা গুলা দিয়ে এগুলা দিয়ে আর হচ্ছে এরর ক্যালকুলেশন করে না। সবসময় হচ্ছে ফার্স্ট রোতে যেগুলো পাবি সেগুলো দিয়ে হচ্ছে এরর ক্যালকুলেশন। তো এরর ক্যালকুলেশনের সূত্রটা খুবই সিম্পল। আচ্ছা, খুবই সিম্পল সূত্রটা হচ্ছে এই যে উপরের যে ভ্যালু, সেকেন্ড অর্ডার যে ফার্স্ট ভ্যালু সেটা 25.6 মাইনাস এটা ক্যালকুলেট করার সময় যে বড় ভ্যালুটা ছিল, মানে নিচের ভ্যালুটা ছিল, ঠিক আছে? 25.6 ক্যালকুলেট করার সময় ভ্যালুটা এই যে 4 কিউবের সাথে যে 4 এর সাথে যেটা গুণ হয়েছিল 19.2, সেটা 25.6 মাইনাস 19.2 ডিভাইডেড বাই 25.6 ইনটু 100। এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডারে। এখানে একটা মডুলাস সাইন দিয়ে দিতে গেলে দিয়ে দিতে পারো, এটা বের করে বল কত আসে। এটা যদি হয় তাহলে থার্ড অর্ডারের জন্য তাহলে আবার সেম ভাবে এরর ক্যালকুলেশন করা যাবে। থার্ড অর্ডারের ফার্স্ট ভ্যালু 29.2978 মাইনাস এটা ক্যালকুলেট করার সময় যে নিচের ভ্যালুটা ছিল সেটা, এটা ক্যালকুলেট সময় নিচের ভ্যালু ছিল সেটা, এটা হচ্ছে 29.0667 পুরোটা ডিভাইডেড বাই এই ভ্যালুটা আবার 29.2978 পুরোটা একটু 100% করলে দেখ কত আসে। ফাইনালি ফোর্থ অর্ডারের জন্য আমরা সেম ভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। 29.1931 মাইনাস এটা ক্যালকুলেশনের সময় নিচে যে ভ্যালুটা ছিল সেটা 29.1947 পুরোটা ডিভাইডেড বাই 29.193 ইনটু 100%। তাহলে যেটা দেখা যাচ্ছে আমাদের এরিয়া ফাইনালি আসলো, মানে কি এরর আসছে 0.0055%, মানে খুবই অ্যাকুরেট। কোশ্চেনে দেখলে আসলে যেটা দেখা যায়, কোশ্চেনে বলছে 1% এরর হলে থেমে যেতে হবে। কোশ্চেন বলছিল ইউজ রমবার্গ ইন্টিগ্রেশন, যোগ করতে হয়, কি লাস্টে যোগ করবি আবার? এরর তো না, এরর আবার যোগ করবি কেন? এটা সেকেন্ড স্টেপের এরর, এটা থার্ড স্টেপের এরর, এটা ফোর্থ স্টেপের এরর, নিজেরটা নিজের এরর, এখানে যোগ করার কিছু নেই। কোশ্চেনে যেটা বলছিল, দেখ কোশ্চেনে বলছিল যে ইউজ রমবার্গ ইন্টিগ্রেশন টু পারফর্ম দ্য ইন্টিগ্রেশন টু আ স্টপিং ক্রাইটেরিয়ন অফ 1%, মানে 1% এরর যখন আসবে তখনই থেমে যেতে বলছিল। তো এখানে দেখ এই যে
থার্ড যে ইসটা আসছিল আমাদের থার্ড অর্ডারে কিন্তু এরর 1% কমে গেছিল। আমরা চাইলে এখানে স্টপ হয়ে যেতে পারতাম, এই ফোর্থ অর্ডারে আর যাওয়ার দরকার ছিল না, যেহেতু আমার কোশ্চেন বলছিল হচ্ছে লেস দেন 1% এরর নিয়ে আসতে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখিস। তো ম্যাথ করার সময় যেটা করবি, প্রতি অর্ডার ক্যালকুলেট করে সাথে সাথেই সেই অর্ডারের এররটা বের করে ফেলবি। এই সেকেন্ড অর্ডার যখন ক্যালকুলেশন করবি নিচে হচ্ছে এটার এরর বের করবি, দেখবি 25%। থার্ড অর্ডার ক্যালকুলেশন হলে থার্ড অর্ডারের নিচেই এরর ক্যালকুলেশন করে ফেলবি 0.78%। যদি দেখো চলে আসছে তোর ক্রাইটেরিয়ন, তাহলে এখানে ম্যাথ শেষ। ম্যাথ শেষ করে যদি তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে উপরেরটা, প্রথমটা, যেটা দিয়ে তুই এরর ক্যালকুলেশন করছিস সেটা অলওয়েজ এটাই হবে। এখানে থার্ড অর্ডারে থামছি, 0.78% আসছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে i = 29.2978। ফোর্থ অর্ডারে এই ম্যাথের জন্য ফোর্থ অর্ডারে যাওয়ার দরকার ছিল না। যদি আমাকে কন্ডিশন দিত অন্যটা, ধরতো যে 0.5% কম আসতে, তাহলে আমার ফোর্থ অর্ডারে যাওয়া লাগতো, কারণ 0.5% চেয়ে এটা আবার বেশি। ঠিক আছে, যদি লেস দেন 0.5% এরর বলতো, তাহলে আমার ফোর্থ অর্ডারে গিয়ে তখন এটা অ্যান্সার দেওয়া লাগতো। এটা কোশ্চেনে খেয়াল করবি যে কত পার্সেন্ট এরর চাইছে, সেই অনুযায়ী ইন্টিগ্রেশন থামাই নিস আগে। অ্যানসার হবে প্রথমটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার হবে সবসময় প্রথম ভ্যালুটা, উপরের যে ভ্যালুটা সেটা, ফার্স্ট রো এর ভ্যালু সবসময় অ্যান্সার। ওকে, এটা হইলে তাহলে রমবার্গের পড়া শেষ, এটাই রমবার্গ। আচ্ছা, এটা কোশ্চেন আসছিল হচ্ছে 21-22 টার্ম ফাইনালে, বলছে রমবার্গ কোয়াড্রেচার ইউজ করে এই ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে। তো এখানে শুরুতে একটা টেবিল দিয়ে দেয় নাই, একটু আগে আমরা ম্যাথ করলাম, এখানে একটা শুরুতে টেবিল দেওয়া আছে। তো এখানে যেহেতু টেবিল দেয় নাই, তুই যেটা করতে পারোস নিজের মতো করে বানিয়ে নিতে পারোস। ডেটা পয়েন্ট 1 থেকে 3 এর ভিতরে তোকে হচ্ছে এই বের করতে বলছে, ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে ধর একটু আগে আমরা ম্যাথ করলাম, সেখানে ছিল হচ্ছে 8টা পয়েন্ট, ঠিক আছে, 4টা হচ্ছে সেকশন করা লাগবে, সরি 8টা পয়েন্ট না, সরি 16, হ্যাঁ 8টা ছিল, মানে সেগমেন্ট করা হয়েছিল ম্যাক্সিমাম। দেখি কয়টা পয়েন্ট ছিল, এই যে 1 2 3 4 5 6 7 8 9টা পয়েন্ট ছিল, 9টা পয়েন্ট ছিল। এখানে হচ্ছে আমরা 8টা সেগমেন্ট করতে পারছিলাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো তুই চাইলে এই ম্যাথের জন্য 9টা পয়েন্ট নিতে পারোস, 9টা পয়েন্ট নিয়ে তাহলে 8টা সেগমেন্ট করা যাবে ফোর্থ অর্ডার পর্যন্ত, তাহলে তোর ক্যালকুলেট করা লাগবে। এটা করাই বেস্ট, 9টা পয়েন্ট ক্যালকুলেট নিয়ে ফোর্থ অর্ডার পর্যন্ত গেলে আর কি ম্যাথটা মোটামুটি মিডিয়াম সাইজের ভিতরে 15 নাম্বারের জন্য ম্যাথ। 16টা সেগমেন্ট করার জন্য তাহলে হচ্ছে 17টা পয়েন্ট নেওয়া লাগবে, এটা মানে হিউজ হয়ে যায়, এতগুলো ক্যালকুলেট করার আমি কারণ দেখতেছি না। ঠিক আছে, তো তোর এত কম নিলে আবার তোর অ্যাকুরেসি অনেক কম আসবে, মানে 4টা সেগমেন্ট নিলে তোর কয়টা, 5টা পয়েন্ট নিবে, 5টা পয়েন্ট নিয়ে ইন্টিগ্রেশন করলে আসলে খুবই ইনঅ্যাকুরেসি অনেক বেশি থাকবে। সো 9টা পয়েন্ট বানানো যায়। 9টা পয়েন্ট কিভাবে বানানো যায়, 1 থেকে 3 এর মাঝে 9টা ভাগ করা লাগবে। তাহলে 0.25 করে ইন্টারভাল নিলে এখানে 9টা পয়েন্ট বানানো পসিবল। 1.25। আচ্ছা জাকারিয়া একটু 1.5 টিমসে যেতে পারবি? দাঁড়া, এটা করলে তাহলে টেবিল বানানো হয়ে গেল। টেবিল বানানো হয় না আর কি। এটার কি করতে হবে এখন, এই 1 বসাইতে হবে এই ইকুয়েশনে, 1.25 এগুলো সব বসায় করেসপন্ডিং যে ওয়াই ভ্যালুগুলো আসলে তাহলে যে একটু আগে যে কোশ্চেনটা করলাম তাহলে ওইটার মধ্যে কোশ্চেন হয়ে যাবে, এটা টেবিল আছে, ইন্টিগ্রেশন করো। ঠিক আছে, 1 বসালে এটা কত আসে, 1 + 1 বাই 0.33, এরকম করে পয়েন্ট পাবি সবগুলো করে, এরপরে লম্বা। ঠিক আছে, 15 1/3 জন্য এটা ভালোই বড় সাইজের ম্যাথ, সো মানে ফাস্ট করতে হবে। এই কোর্সের আসলে সব ম্যাথই এরকম, মানে ফাস্ট না লিখলে শেষ হবে না। রমবার্গ শেষ। ইন্টিগ্রেশনের লাস্ট টপিক হচ্ছে গসিয়ান কোয়াড্রেচার। ওই আগেরটা জানি কি বলছিলি একটু বলতো, আমি একটু অন্য জায়গায় গেছিলাম, অল্প একটু বলে দে। আচ্ছা, পরের টপিক হচ্ছে গসিয়ান কোয়াড্রেচার। এটা মানে মোটামুটি সহজ একটা টপিক আমার কাছে লাগছে, যদিও ম্যাথগুলো অনেক লেন্দি, বাট কনসেপ্ট অনেক সহজ, ইন্টিগ্রেশনটা সহজভাবে হয়ে যায়। তো এটার বেসিক্যালি থিওরি হচ্ছে কি, আমাদের কাজ হবে যে কোনো একটা ইন্টিগ্রেশনকে, ইন্টিগ্রেশন a to b f of x আছে,
dx। আমাদের টার্গেট হবে এই ইন্টিগ্রেশনটাকে ম্যানিপুলেট করে -1 to 1 অন্য আরেকটা ফাংশন ধর g of x dx এরকম বানানো। অলওয়েজ টার্গেট হবে এটা -1 to 1 করলে, এরপরে এটা করার পর বাকি ইন্টিগ্রেশন হচ্ছে মুখস্থ, এরপর আর নতুন কিছু করার নেই। তো এই পর্যন্ত যাওয়ার এই যে দেখ এখানে সূত্রটা দেওয়া আছে c0 f of x0 c1 f of x1 এরকম করে অনেকগুলো পয়েন্ট। তো c গুলাকে বলেছে ওয়েটিং ফ্যাক্টর, x গুলাকে বলেছে ফাংশন ইনপুট। তো এই ওয়েটিং ফ্যাক্টর গুলা কই থেকে পাবো আমি, c এর ভ্যালুগুলো কই থেকে পাবো, x এর ভ্যালুগুলো কই থেকে পাবো, এটাই হচ্ছে বের করা মেইনলি এই ম্যাথের চ্যালেঞ্জ। তো কয়টা ওয়েটিং ফ্যাক্টর নিব আমরা, 2 থেকে শুরু করা যায়, ঠিক আছে। যে এখানে যেমন ছবি দাও দুইটা ওয়েটিং ফ্যাক্টর, ঠিক আছে, এখানে বামে যে ছবিগুলো দুইটা ওয়েট ফ্যাক্টরের ছবি দেওয়া আছে। তো ওয়েট ফ্যাক্টর কয়টা নিব আমি, কোথায় কোথায় নিব, এটা কমপ্লিটলি পার্সোনাল চয়েস। তুই চাইলে 2টা নিয়েও কাজ করতে পারো, 3টা নিয়েও করা যায়, 5টা নিয়েও করা যায়, 6টা নিয়েও করা যায়, 4টা নিয়েও করা যায়, যে কয়টা ইচ্ছা ওই কয়টা নিয়েও করতে পারিস। বাট যত বেশি নিবি তত ভালো ইন্টিগ্রেশন আসবে অবশ্যই, বাট যত বেশি নিবি তোর ক্যালকুলেশন করা তত কঠিন হবে, তত বেশি তোর ক্যালকুলেশন করা লাগবে, এটা হচ্ছে সমস্যা। তো ইউজুয়ালি পরীক্ষায় আসলে এটা 3টা বা 4টা পয়েন্টের জন্যই আসে, এটা মোটামুটি আর কি একটা ব্যালেন্সড অ্যামাউন্ট অফ থাকে। তো কিভাবে বের করা লাগবে ওয়েটিং ফ্যাক্টরগুলো আর ফাংশন ইনপুটগুলো, এখানে একটা কথা আছে, এই টপিক থেকে 2 টাইপের কোশ্চেন হওয়া পসিবল। একটা হচ্ছে তোকে এই টেবিলটা দিয়ে দিবে প্রশ্নের ভিতরে, দিয়ে এরপরে বলবে যে কিছু একটা ইন্টিগ্রেশন বের করো সামথিং, বাট এই কোশ্চেনটা খুবই বেশি সহজ হয়ে যাবে, তোর কিছুই করা লাগতেছে না, তোর কাছে সবকিছুই আছে, x এর ভ্যালু আছে, c এর ভ্যালু আছে, তুই জাস্ট এই ফাংশনের ভিতরে ইনপুট দিবি, তোর সবকিছু চলে আসবে। সো এটা আসলে অতিরিক্ত বেশি সহজ কোশ্চেন হয়ে যায়, এই জন্য ইউজুয়ালি এই কোশ্চেনটা করে না। ইউজুয়ালি যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে এই c আর x এর ভ্যালুগুলাই ক্যালকুলেট করতে দেয়। প্রথমে মানে ফার্স্ট পার্ট থেকে কোশ্চেনের যে এই c এর ধর যে বলে যে 4টা ওয়েটিং ফ্যাক্টরের জন্য c আর x এর ভ্যালু বের করো, বের করে অমুক ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন বের করো, এরকম থাকে কোশ্চেনগুলো। তো তোর মেইনলি শেখা লাগবে যে c আর x এগুলো বের করে কেমনে, এটাই হচ্ছে মেইনলি তোর শেখা লাগবে। তো এটাই তাহলে আমরা এখন শিখবো কেমনে বের করব। ওকে, c0 x0 এগুলো বের করা শেখার আগে নতুন একটা ম্যাথমেটিক্যাল জিনিস শিখতে হবে তোমাদের, সেটার নাম হচ্ছে কি জানি নাম ছিল, লাগরাঞ্জ পলিনোমিয়াল। এটার নাম হচ্ছে লাগরাঞ্জ পলিনোমিয়াল। এই সূত্রটা একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, নাম মুখস্থ করে এটার উপায় নেই। সূত্রটা হচ্ছে খুবই সিম্পল, p সাবস্ক্রিপ্ট n of x is equals to 1/2 to the power n into n factorial dn dxn of x square minus 1 whole to the power n। এটা হচ্ছে লাগরাঞ্জ পলিনোমিয়ালের সূত্র। তো এটা থেকে p1 প্রথমত p0 x বের করা যায়, p1 x বের করা যায়, p2 x বের করা যায়, p3 x বের করা যায়, হাইয়েস্ট টার্ম ফাইনাল আসছে হচ্ছে p4 x পর্যন্ত, ঠিক আছে, 4টা পয়েন্ট দিয়ে করতে বলছিলাম। তো এখানে বিষয় হচ্ছে তুই চাইলে পলিনোমিয়ালগুলো মুখস্থ করে রাখতে পারোস, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে x, এটার ভ্যালু হচ্ছে হাফ অফ সামথিং ভুলে গেলাম, p2x হচ্ছে হাফ অফ 3x স্কয়ার মাইনাস 1, p3 হচ্ছে হাফ অফ 5x কিউব, সরি 5x স্কয়ার নাকি 5x কিউব মাইনাস 3x। আমি p3x পর্যন্ত আর কি মুখস্থ করার চেষ্টা করতেছি, এতটুকু মুখস্থ করেছি। p4x যেবার আসছিল এবার আসলে p4x টা বের করেই নেওয়া লাগছে, কারণ p4x টা একটু বড়, এটা মুখস্থ করা হয়নি। তো এগুলা বের করতে হবে। এখন করা হইলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মানে এখনো তুই cx এর ভিতরে আমরা এখনো যাইনি, cx এ যাওয়ার আগেই এগুলো মুখস্থ করা লাগবে, এই লাগরাঞ্জ পলিনোমিয়াল। এটা যখন মুখস্থ হয়ে যাবে তোর, এরপরে যেটা করতে হবে c এর জন্য না, আগে x এর জন্য দেখতে হবে। x এর জন্য কি করবি,
ধর তোকে বললাম আমি 3টা ওয়েট পয়েন্ট নিতে হবে, ধর 3টা ওয়েটেজ নি, এটা ধর কোশ্চেন। 3টা ওয়েট বললে কি করতে হবে, এই p3x = 0 এটা ধরে নিতে হবে, ধরে নিয়ে x এর জন্য সলভ করা লাগবে। p3x = 0 হলে কি হবে দেখো, হাফ, মানে 3টা ওয়েট মানে তো কোশ্চেনে বলবেই যে 3টা ওয়েটেজ পয়েন্ট ইউজ করো, 3টা ওয়েটেজ পয়েন্ট ইউজ করে গসিয়ান কোয়াড্রেচার ইন্টিগ্রেশন করো নিচের জিনিসটা কি ফাংশনের। এরকম? একটা প্রশ্ন দেখতেছি, derive associated points and waiting coefficient for n = to, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ওরকম, ইয়েস। কিন্তু ওটা কিন্তু এখানে for x ধরছে, মানে n এর কয়- ভ্যালু যেটা কয়টা থেকে কয়টা বাড়াই হচ্ছে। কয়টা পয়েন্ট বের করতে বলছে? হ্যাঁ শোন আমি বলি আমাদের কোশ্চেনে এন দিয়া বুঝাই হলো সেগমেন্ট, জন্য এর সাথে এক যোগ করলে পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনে বলছে কি ওইটা দেখতে, পয়েন্ট বের করতে বলছে নাকি সেগমেন্ট দিয়ে, মানে কি পয়েন্টের কথা বলছে নাকি সেগমেন্টের কথা শোন বলছে? কোশ্চেনে খালি এন বলে, n = এত, হ্যাঁ, তো ওটার সাথে 1 এড করে নিতে। কোশ্চেনে n = what, আশেপাশে কি কোশ্চেন, পুরো কোশ্চেনটা বল, আমার বল কত সালের কোশ্চেন? 19-20 দুয়েরে আমি বল derive, মানে আচ্ছা, আমি আমার তো- এটা তো দেখছি n বলা থাকলে ওটা বাইরে হ্যাঁ n বলা থাকলে, এখন যদি স্যাররা বোঝায় যে সেগমেন্ট, তাহলে হ্যাঁ একটা বাড়ায় ধরো লাগবে। আমি তোকে যেটা বলতেছিলাম যে তোকে কোশ্চেনে যদি আর কি এক্সপ্লিসিটলি মেনশন করে দিতে যে 3টা ওয়েটেজ পয়েন্টস নাও, এটা যদি বলে দেয় সেটার জন্য করতেছিলাম। এগুলো আমি টার্ম ফাইনালগুলো দেখেই বুঝছি আর কি, যে এমনি মানে সবসময় n = আচ্ছা টার্ম ফাইনালে তাহলে n = সেগমেন্ট বোঝায়, আমরা এটা লিখে রাখি। টার্ম ফাইনালে n = 3 মানে 3টা সেকশন, ঠিক আছে? 3টা সেকশন নিলে তখন 4টা ওয়েটেজ পয়েন্ট নিতে হবে। আমি ধরে 3টা ওয়েটেজ পয়েন্টের জন্য করে দেখাই, 4টা ওয়েটেজ পয়েন্টের জন্য আর কি ম্যাথটা বড় হবে। ওকে, তাহলে আর কি যেই ওয়েটেজ পয়েন্ট সেই পলিনোমিয়ালকে =0 ধরতে হবে, বেসিক্যালি এটা হচ্ছে তোর কথা। 3টা ওয়েটেজ পয়েন্ট নিলে p3 কে হচ্ছে 0 ধরবে, 4টা ওয়েটেজ পয়েন্ট নিলে p4 কে 0 ধরবে, ধরে এখানে এখন x এর জন্য সলভ কর কত আসে। এটা যদি 3x কমন নেই, 5x² - 5/3 x² -1 0, তাহলে x এর ভ্যালু আসছে তাহলে একটা বেশি সেকশন হ্যাঁ? যতটা সেকশনের চেয়ে, হ্যাঁ সেকশন যদি 3টা হয় তাহলে ওয়েটেজ পয়েন্ট 4টা হবে না? তো যদি কি বলে কোনো কিছুরে 3টা সেকশনে ভাগ করস, তার জন্য 4টা পয়েন্ট নিতে হচ্ছে না, যে 1 2 3 4টা পয়েন্ট হবে না, তাহলে 3টা সেকশন হবে। কোশ্চেনের ভিতরে n = 3 বলা থাকে, ওইটাকে আর কি স্যাররা সেকশন বোঝায়, এটাই বলবো আমরা। যাকে একটু ইন্টারাপ্ট করি, এটা হলো আমরা যদি এই p0 p1 p2 p3 আর একটু কষ্ট করে p4 ও মুখস্থ করে ফেলি, হ্যাঁ p4 হ্যাঁ মুখস্থ করা যায়, হ্যাঁ তাহলে হ্যাঁ 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 p4টা তাহলে আর ডেভেলপ করা লাগবে না। p4 হ্যাঁ তাহলে আমি তোরে দেওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ p4 এর বেশি দেয় না, 4 নাম্বারটা আমি তাহলে তোর ডেভেলপ করে বলে দিব, বা তোরাও বানিয়ে নিতে পারিস। p4 tf আছে তো, বলবো কত বলতো? 35/8 the fuck p4 35/8, তাহলে p4 এর জন্যই করি না, এই পলিনোমিয়াল যেহেতু বলতেছি আছে, তাহলে p4 এর জন্যই করি ম্যাথ। তাহলে তো p3 এরটা আমি একটু আগে প্র্যাকটিস করছি, এই জন্য আগে দেখাই দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে প্রপারলি লিখি, তাহলে টার্ম ফাইনালে যেমন ওয়ার্ডিং থাকে ওইভাবে লিখি। আচ্ছা n = 3, এটা মানে হচ্ছে সেগমেন্ট = 3, তার মানে ওয়েট পয়েন্ট = 4। তাহলে আমাদের যেতে হবে p4 of x। হ্যাঁ p4 of x এর ইকুয়েশনটা বল। 35/8 35/8 ব্র্যাকেট শুরু x⁴ কত টু দি পাওয়ার 4? x টু দি পাওয়ার x⁴ মাইনাস মাইনাস 6x² 6x² divided by 7 প্লাস plus 3 ডিভাইডেড বাই
35 কি 35 35 35 সাথে ব্র্যাকেট শেষ। তাহলে তোমার অবস্থা খারাপ। হ্যাঁ, এখন এটা সমান সমান 0, ঠিক আছে? এটা ইকুয়ালস টু 0, এখন x এর জন্য সলভ কর, x ইকুয়ালস টু 1, চারটা পয়েন্ট বের কর। ক্যালকুলেটর দিয়ে করবো আমি, এটা আমার করে দেখানোর ইচ্ছা নেই খাতার মধ্যে। এটা কি করে দেখাতে হবে? করে দেখানোর কথা না, না এটা পার্ট অফ দ্য প্রবলেম না। আচ্ছা p2 3x স্কয়ার মাইনাস কি p2 টা কি লিখছি? এটা Half হচ্ছে into 3x square 3x স্কয়ার মাইনাস 1, 3x স্কয়ার মাইনাস 1। এটা তো হাতে করা সম্ভবই না, এটা তো এমন হাতে করা তো এমন ক্যালকুলেটর যাওয়াই লাগবে না, কিছু করার নেই। পঁয়ত্রিশ বাই 8 কে আমরা হাওয়া করে দেবো। হ্যাঁ, হাওয়া করে দিলেই তো হয়। না একটা কাহিনী আছে, পরে বুঝতে পারবি আগা। না মানে আমি ক্যালকুলেটরে ক্যালকুলেটরে বসানোর সময় তো আর 35 বাই 8 আপাতত করতে পারো। আপাতত লাগবে না, বাট একটু পরে হ্যাঁ ওইটা ঝামেলা আছে একটা। আপনার ঠিকই বলছে, বাট ক্যালকুলেটরে বসানোর জন্য সমস্যা নেই। আচ্ছা, চারটা পয়েন্ট পাওয়া গেল, 0.8611, 0.34 আর এগুলো নেগেটিভ। তো এই চারটাকে হচ্ছে এখন নাম দিতে হবে। যে একটু আগে স্লাইডের ভিতরে দেখলি x0, x1, x2, কনভেনশন হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালুকে x0 দেওয়া, এরপরে ইনক্রিমেন্টালি বাড়ানো। তো আমি এইভাবে লিখলাম x0 ইকুয়ালস টু মাইনাস 0.8611, x1 equals to negative 0.34, x2 is equals to 0.34, x3 is equals to 0.86। ঠিক আছে, এটা হইলে তাহলে আমরা হচ্ছে এখন সি ক্যালকুলেট করতে যেতে পারি। সি ক্যালকুলেট করার সূত্র হচ্ছে ck ইকুয়ালস টু 1 বাই পি প্রাইম এন অফ এক্স কে ইন্টিগ্রেশন অফ -1 to 1, উপরে হচ্ছে পি এন অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স কে ডিএক্স। বুঝলে এই ফান ফর্মুলা। তো কি করা লাগবে, এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, করে এই পয়েন্টটা এই ইকুয়েশনের ভিতর বসাইতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনে বসাইতে হবে, বসানোর পর যে ভ্যালুটা আসবে সেটাকে 1 বাই করে লিখবে। আর এখানে ওই ইকুয়েশনটাই এক্স্যাক্টলি যা আছে তাই বসাবে এখানে, নিচে x মাইনাস, ঠিক আছে, x মাইনাস 0.8611। এই নিচে নাম হ্যাঁ হ্যাঁ, x মাইনাস x x কে কে কি ওটা সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কে মানে আর কি সি নট বের করার জন্য x নট এর ভ্যালুটা বসাবে। আচ্ছা বুঝছো? তাহলে এখন এইগুলা হচ্ছে x0, x1, x2 গুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন p প্রাইম বের কর, এটা ডিফারেন্সিয়েশন কিভাবে বের কর। মানে আরেকবার ডিফারেন্স p prime 4x 35 by 8
4x cube minus 6 by 7, sorry 12 by 7, 12 by 7x, এটা তো কনস্ট্যান্ট ছিল, এটা বাদ, 4x কিউব 6 দুগুণে 12 বাই 7, হ্যাঁ এটা আসছে আমার। এটা আসলে এটাকে তুই পাশে লিখে রাখতে পারোস, কারণ এটা বারবার ইউজ করা লাগবে। এখন সি নট বের করার জন্য এটার ভিতরে এক্স নট এর ভ্যালু বসাতে হবে। সি নট হলে এক্স নট, তাহলে এক্স নট এর ভ্যালু এখানে বসা, p4 প্রাইম অফ এক্স নট কত আসে 35 বাই 8, 4 ইন্টু 0.8611, নেগেটিভ আছে একটা, হোল কিউব মাইনাস 12 বাই 7 into negative 0.8611. এটা দেখ কত আসে ক্যালকুলেট করার পর। আচ্ছা পি প্রাইমের ভ্যালু পাওয়া গেল, আর কিছু তো নাই, তাহলে এখন সি নট বের করা যাবে। C naught is equals to minus 1 by 4.7155 integration negative 1 to 1, উপরে ফাংশনটা কত ছিল 35 by 8 x to the power 4 minus 6 by 7 x square plus 3 by 35 divided by x minus minus plus হয়ে যাবে plus 0.8611 dx। তো এখন এই ইন্টিগ্রেশনটা একটা সুবিধা আছে, তুই হচ্ছে এই ফাংশনটার সব রুট অলরেডি জানোস, তো ওইটাকে চাইলে তুই ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারবি। এই কারণে বা সরাসরি এই ইন্টিগ্রেশনটাও ক্যালকুলেটর টিপে দিয়ে করে দেওয়া যায়, বাট সেটা কতটা কারেক্ট হবে নাকি ভুল হবে এটা আমি আসলে ঠিক জানি না, এই কারণে রেকমেন্ড করতে পারতেছি না, না? তাহলে যেটা করবি সেটা হচ্ছে 35 বাই 8। এখন এটার যেহেতু রুটগুলো জানি আমরা অলরেডি ব্র্যাকেটের ভিতরে টার্মটা, তাহলে রুটগুলোকে সাজায় সাজায় লিখে দিই। ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না কেন? 0.8611 x minus 0.8611, মানে ওই যে হয় না বিশাল ইন্টিগ্রেশন দিলে আটকে যায়, অনেকক্ষণ করতেই থাকে। এখানে ঝামেলা হয় কি, এখানে যে 0 বাই 0 চলে আসে মনে হয়, ভালো বসে না। আচ্ছা যাই হোক, কোনো একটা ঝামেলা হতে পারে। এখানে তুই 4টা রুটই বসে দিতে হবে, 4টা রুট যেহেতু জানোস, এই ফ্যাক্টরাইজেশন করে 4টা লিখে দেওয়া যাবে। এটাই আর কি বলতে চাচ্ছিলাম। আর কি 0.34, তাহলে x প্লাস 0.34 x মাইনাস 0.34, পাশে একটা dx আছে, x প্লাস 0.8611, এটার এটা কাটা, বাকি তিনটা প্রাইম ফ্যাক্টর থাকে। এটার বাইরে লিখে দিলে মনে ভালো হতো 35 বাই 8, এই তিনটার এখন মাল্টিপ্লাই করে লেখা লাগবে, এইটাই হচ্ছে আর কি ঝামেলার পার্টটা। এটা একটু হাতে বসে বসে ক্যালকুলেট করতে হবে। x স্কয়ার মাইনাস 0.34 স্কয়ার ইনটু x না ওইটার করার দরকার নেই, ওইটা ক্যালকুলেটরে দিয়ে দিলে এখন এই যে এই লাইনটা ক্যালকুলেটর দিয়ে দিই, এখন ক্যালকুলেটর দিয়ে দিলে তাহলে তো ফাইনাল ভ্যালু চলে আসবে। এই ক্যালকুলেটরে বসা ইকুয়াল চাপ দিয়ে কত আসে বল, আমার আসছে 0.3479। এইগুলা ম্যাথে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যে নেগেটিভ 0.8611 এর জন্য এটা আসছে না 0.3479, পজিটিভ 8611 এর জন্য সেম ভ্যালু আসবে। তো তোর জাস্ট দুইটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে, একটা হচ্ছে এটা x0 আর x1 এর ভ্যালু ক্যালকুলেট করলে x2 আর x3 এর জন্য সেম পয়েন্টই হবে। এটা একটা মজা এই মেথড। মিললো না কেন? নিচের লাইনটা এরপর ইন্টিগ্রেশন দিয়া কি হইছে? ক্যালকুলেটরে টিপসি আমি এটা। ও আচ্ছা, ক্যালকুলেটর টিপলে হইছে না? হ্যাঁ হইছে। বুঝছস, মানে আর কি এই পেয়ারের জন্য সেম ভ্যালু আসে, এটার জন্য সেম সি এর ভ্যালু আসবে, এটার জন্য সেম সি এর ভ্যালু আসবে। সো তাহলে আরেকটা আমরা করি।
মানে এটা কর x1 এর জন্য c1 বের কর, x2 আর x3 এর জন্য c2 আর c3 ওই আগের দুটো দেখি বলে দেওয়া যাবে, বুঝছস? এটাই একটা কর, আর একটা কি করবি, সেমই তো হলো, যে দুটো কাটাকাটি যাবো, বাকিগুলোর ইন্টিগ্রেশন করে দিবি। ও এটা বের করতে হবে, p প্রাইম এর ওটা বের করতে হবে। আচ্ছা করি পরে আমরা জাস্ট ভিডিওতে সলিউশনটা দেখা দেব না। আচ্ছা তাহলে আমাদের বাকি দুটো সি এর ভ্যালু তো নেগেটিভ হ্যাঁ, না সি এর ভ্যালু সবসময় পজিটিভ আসবে। সি নট যেটা আসছে নেগেটিভ 0.86 এর জন্য যেটা ভ্যালু আসছে সি নট, আর এই যে এক্স সি3 পজিটিভ 0.86 এর জন্য সেম ভ্যালু আসবে, এটাই বলছিলাম। এখানেও আসছে 3479, পজিটিভ 8611 দিয়ে করলেও 0.3479 ই আসবে, বুঝছো? তাহলে সি নট ইজ ইকুয়ালস টু সি3 ইজ ইকুয়ালস টু 0.3479, C1 equals to C2 is equals to 0.6521 আর x1 x2 এর ভিতরে পাইছো সি, এটা চারটা লিখে দিবি, তাহলে হচ্ছে তুই যে কোশ্চেন বললি এটার অ্যানসার এটাই 19 20 এর 2 এর এ, ঠিক আছে? বাট কোশ্চেন ইউজুয়ালি এখানে শেষ হয় না, এটা তো শুধু জাস্ট তুই সি আর এক্স এর ভ্যালু বের করলি, এটার সাথে তোকে হচ্ছে একটা ইন্টিগ্রেশনও করতে দিতে পারে। তো সেটা কেমনে করবে একটু দেখাই দিই, ক্লাসের প্রশ্নটা দিয়ে তোকে দেখাই। ক্লাসের প্রশ্নটা ছিল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 0 to 2 e to the power x sin x dx divided by 1 plus x square I equals to this। এখন ঘটনা হচ্ছে এটা সবসময় করতে হবে গসিয়ান কোয়াড্রেচার, ইন্টিগ্রেশনের লিমিট আগে -1 থেকে +1 বানাইতেই হবে মাস্ট। এটা না করলে আমরা এতক্ষণ যা cx ডেভেলপ করলাম কোনোটাই কোনো কাজে লাগবে না, সব ইউজলেস। তো ইন্টিগ্রেশনের লিমিট 0 যে কোনো লিমিট থেকে -1 থেকে +1 এখানে কিভাবে আসবে, এটা ট্রিক্স খুবই সিম্পল। যেই ফাংশনই থাকুক কোনো ম্যাটার করে না, সবসময় x ইকুয়ালস টু b প্লাস a বাই 2 প্লাস b মাইনাস a বাই 2 ইন্টু t, এটা ধরে ফেলবি। b আর a কি, b হচ্ছে এই যেটা উপরটা, আর আপার লিমিট হচ্ছে b, লোয়ার লিমিট হচ্ছে a। আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 প্লাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2 ইন্টু t, t হচ্ছে আর কি x এর বদলে t, আরবিট্রারি ই নিয়ে আসলাম, আমরা ভ্যারিয়েবল নিয়ে আসলাম। তো এখানের জন্য করলে কি হবে, 2 প্লাস 0 বাই 2 প্লাস 2 মাইনাস 0 বাই 2 ইন্টু t, তাহলে আসা হচ্ছে 1 প্লাস t। এই 1 প্লাস t নিয়ে এখন আবার এই ইকুয়েশনে বসালে লিমিট চাইলে -1 থেকে 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 1 প্লাস t sin of 1 plus t। আচ্ছা শেষ হয়নি, সরি। x এর ভ্যালু পাইলে এখান থেকে dx এর ভ্যালুটা বের করতে হবে, dx ইকুয়ালস টু, এটার জন্য কোনো চেঞ্জ নাই, dx ইকুয়ালস টু dt, এটা dt 1 plus t তারপর হচ্ছে, ঠিক আছে? এটা যদি হয় ধর এখন, তাহলে এখন হচ্ছে আবার ওই আগের পার্ট, তবে কিছু একটা বলে দেওয়া লাগবে, কয়টা সেগমেন্ট করতে হবে, কয়টা পয়েন্ট লাগবে। তো আমরা এতক্ষণ হচ্ছে 3 সেগমেন্টের জন্য করছি, 4টা ওয়েটেজ পয়েন্টের জন্য করছি, তাহলে ওইটা দিয়ে আমরা কাজ করি। ধর যে বলছে তোর কোশ্চেনে বলছে যে 3টা সেগমেন্ট দিয়ে করতে, তাহলে এখন আমরা জানি সি নট কত, c1 কত, c2 কত, c3 কত, এটা সাথে করেসপন্ডিং x0 x1 x2 x3। ছিল নেগেটিভ 0.8611, নেগেটিভ 0.34, পজিটিভ 0.34, পজিটিভ 0.8611। সি নট ছিল কত, 0.3479, 0.6521, 0.3479, সরি এটা হলো 0.3479। এগুলা তো অলওয়েজ সেমই আসে না, হ্যাঁ x আর c সবসময় সেম, যত অর্ডারে যাবি সবসময় x আর c এর ভ্যালু সেম। তো এরগুলা দেয় 3 এরগুলা 3 বা 4 এই দুইটার ভিতরে একটা দেয়। x এর কি ইমাজিনারি নাম্বার আসলে ঝামেলা হবে, ইমাজিনারি নাম্বার আসবে না,
কিউব দিলে আসার কথা না? লাগরাঞ্জ পলিনোমিয়াল বাই মানে আর কি ওইটা এমন একটা পলিনোমিয়াল যেটার সলিউশন সবসময় কিছু রিয়েল কিছুই আসে। পলিনোমিয়ালের ডেফিনেশনটা এরকম যেন রিয়েল কিছু আসে। বুঝছি। যত পাওয়ার জাস্ট আপার আর লোয়ার কখনোই নেগেটিভ কিছু আসবে না, কি বলি ইমাজিনারি কিছু আসবে না। বিজোড় সংখ্যার ক্ষেত্রে যেটা হয় যে এরকম প্লাস একটা থাকে মাইনাস একটা থাকে জোড়ায় জোড়ায় আর মাঝখানের ভ্যালুটা 0 থাকে। যদি তুই আর কি ইসের ভ্যালু করস কিউবেরটা করস, কিউবের ভ্যালু আমার মুখস্থ। কিউবেরটা হচ্ছে নেগেটিভ 3/5, x1 হচ্ছে 0, x2 হচ্ছে পজিটিভ 3/5। বুঝছস? এটা একটু মুখস্থ করে যাইতে হবে। মুখস্থ হয়ে গেছে আমার করতে করতে। তোর যদি মানে এরকম যদি ম্যাথ থাকে তোকে যদি ইন্টিগ্রেশন করতে দেয় আর আগের ধর যে বললামই তো মানে তোর ম্যাথ হয় এক নাম্বার ম্যাথ যে সি এক্স, এটা হচ্ছে ইভ্যালুয়েট ক্যালকুলেট, এটা হচ্ছে তোর এক টাইপের ম্যাথ। ঠিক আছে, এটা হলো তো এটাই সি আর এক্স এর ক্যালকুলেট। আর সেকেন্ড টাইপের ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন ক্যালকুলেট। তোকে যদি এই টাইপের ম্যাথ দেয় ইন্টিগ্রেশন ক্যালকুলেট, সি আর এক্স দেয় নাই তোকে, মানে সি আর এক্স ক্যালকুলেট করতে বলে নাই ম্যাথের ভিতরে, জাস্ট বলছে ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে, তাহলে তোকে ওই যে টেবিল আছে একটা, না টেবিল আছে একটা স্লাইডের ভিতরে, ওই টেবিলটা দিয়ে দিবে সি আর এক্স এর জন্য। তো সি আর এক্স এর ভ্যালু কখনোই মুখস্থ রাখা লাগবে না। আইদার তোর কোশ্চেনে থাকবে সি আর এক্স বের করো, নাহলে তোকে টেবিলটাই দিয়ে দিবে, দুইটার একটা। সি আর এক্স মুখস্থ করার কিছু না। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথ কন্টিনিউ করি। তাহলে এখন ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন খুবই সিম্পল। ইন্টিগ্রেশন হচ্ছে সি নট এফ অফ এক্স নট প্লাস সি ওয়ান এফ অফ এক্স ওয়ান প্লাস সি টু এফ অফ এক্স টু প্লাস সি থ্রি এফ অফ এক্স থ্রি। এগুলো ক্যালকুলেট কর, ক্যালকুলেটারে বসায় 0.3479 ইন্টু এফ। এফ মানে হচ্ছে যে এই যে এই পুরাটা, ঠিক আছে, ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আছে সেটা, এটার ভিতরে এই যে এটা বসাবে নেগেটিভ 0.8611 বসায় যেটা আসে সেটা হচ্ছে তার এফ অফ এক্স নট। বুঝছস? এরকম চারটা ভ্যালু আসবে, চারটা ভ্যালু ক্যালকুলেট করে যেটা লাস্ট অ্যান্সার হবে সেটা ইন্টিগ্রেশন। তো এখানে এটা কমপ্লিট করতেছি না, এগুলো পয়েন্ট বসাইলে অনেক। ইন্টিগ্রেশন কি লিখছো? চারটারই যোগ এফ অফ, হ্যাঁ সবগুলো যোগ, সবগুলো যোগ, সবগুলো যোগ। আচ্ছা নিচে উপরে করে লিখছো তো? এখানে লিখে দিই তাহলে c3 f of x3 সব যোগ। চারটা যোগ এখানে আগে লিখতে চাচ্ছি না আমি, এটা কি হবে 3479। এই যে এখানে এখন এই যে কষ্ট করে এগুলো একটা একটা করে বসাতে হবে। e to the power 1 minus 0.8611 sin 1 minus 0.8611 divided by 1 plus 1 minus 0.8611 the whole square. বুঝছো? আচ্ছা এটা কি ক্যালকুলেটরে আমরা ফাংশন বানায় ঢুকাই দিলে হতো না? আমি তো তাই হিসাব করার সময় তো তাই করব, বাট তোর খাতায় লেখার সময় তো এগুলো লেখাই লাগবে। দেব আবার খাতায় একটা অ্যাট লিস্ট দেখানো উচিত না? কি বালের ম্যাথ ভাই এগুলো। স্যাম্পল ক্যালকুলেশন তো একটা না দেখানো দেখাবো না। ওকে, দেখাইলাম না, টাইম নেই। না যদি ধর যে 15 1/3 এর জন্য যদি দিয়ে দেয় আচ্ছা তাহলে ফাংশন জাকারিয়া, ফাংশন বসানোর সময় তো ওই যে i ইকুয়ালস টু ফার্স্টে যেটা দিছে ওইটাই দিতাছস না x দিয়া, মানে যেটা লিখছস e টু দি পাওয়ার। হ্যাঁ e to the power 1 minus 0.86 এটাতে তো বসাস নাই। এটাতে বসাই নেই, না এটাতে বসাই নেই, নো এটাতে না এই যে এটাতে চেঞ্জ করার এটাতে পরে, বসাইতাছস। হ্যাঁ -1 থেকে 1 বানানোর পরে যে ফাংশনটা হইছে সেটাতে বসাইছি। বুঝছি। ঠিক আছে, তো এটা আসলে বিশাল বড় হবে, তোরা টিপাটিপি করে বাইর কর কত হয়। 0.04 ওকে, এর आंसर 0.0483। এর সাথে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন শেষ। এই ভিডিওটা বন্ধ করে দাও।